হ্যালো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবার একটা ছোট্ট খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে দেখে নিই যে আমি কি খাওয়া দাওয়া করছি। আর আমার এই চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। ফুডি তুলিয়ান তিতলিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও তাহলে শুরু করা যাক। তো আজকে আমি ফার্স্ট নিয়ে বসেছিলাম উচ্ছের চচ্চড়ি। তো এটা আমার ঘরেরই খাওয়া দাওয়া ছিল। এটা খাওয়া দাওয়ার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। উচ্ছের চচ্চড়িটা খেতে কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। তোমরা কোনোদিনও পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছের চচ্চড়ি করে দেখো, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। কারণ পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছের চচ্চড়িটা না একটু অন্যরকম খেতে হয়। কোনো বাচ্চাকে দিলেও সে খেয়ে নেবে। কেন বলো তো? কারণ এর টেস্টটা না সম্পূর্ণ আলাদা হয়। খুব একটা যে তেঁতোটা পাওয়া যায় এটা কিন্তু না। উচ্ছে সেদ্ধ দিলে অনেকে দেখবে খেতে চায় না, আবার উচ্ছের চচ্চড়িটা অনেকেই খেতে চায়। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা, ছোটো বলা ভুল, একটা নর্মাল ভিডিও এনেছি তোমাদের জন্য। তো ফার্স্টে আমি উচ্ছের চচ্চড়ি দিয়ে খাওয়ার পরে তারপর আমাদের বাড়িতে সেদিকে রান্না হয়েছিল আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি। আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা আমি আমার চ্যানেলে মনে হয় একবার শেয়ার করেছিলাম। এরমভাবে রান্নাটা করে দেখো, পেঁয়াজ আদা রসুন দিয়ে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়, অত্যন্ত টেস্টি হয়। তার সাথে বানিয়েছিলাম ডিম ভাজা। সেদিনকার মেনু এইটাই ছিল। তো যাই হোক, তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি খাচ্ছি। তো তোমরাও দেখে নাও আমার এখানে খাওয়া দাওয়াটা। তো তোমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হয়েছিল সেদিনকে, বা কোনো দিন এরম খাওয়া দাওয়া হয় কি না সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের আমার এই লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে আমি কুমড়োর তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটা কথা, আর তোমাদের কি আমার এই ভিডিওটা ভালো লাগে না খাওয়া দাওয়ার ভিডিও ভালো লাগে না সেটাও জানিও। তাহলে আমি খাওয়া দাওয়ার ভিডিও করব, আর নাহলে যদি বলো ভালো লাগে না তাহলে আমি অন্য কোনো ভিডিও করার চেষ্টা করব। তো আজকের এই রান্নাটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল, অত্যন্ত টেস্টি হয়েছিল। আমি কিন্তু কুমড়ো খেতে খুব একটা পছন্দ করি না, বাট মা যখন এই কুমড়ো দিয়ে আলু দিয়ে এই রান্নাটা করে আমার খেতে অত্যন্ত ভালো লাগে। পেঁয়াজ আদা রসুন দিয়ে এতটাই খেতে টেস্টি হয় না, এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়, তাই কোনো প্রবলেম হয় না। তার সাথে যদি একটা গরম গরম ডিম ভাজা থাকে। তোমরা কি কখনো বাটার দিয়ে ডিম ভাজা খেয়েছো? খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। আমি তো বাটার দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালোবাসি। হয়তো সবসময় পসিবল হয় না বাটার দিয়ে ডিম ভাজা খাওয়াটা, বাট কখনো কখনো ইচ্ছে হলে একটা আধবার বাটার দিয়ে ডিম ভাজা খাওয়া যেতেই পারে। কারণ এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত টেস্টি হয়। ডিম ভাজার যে কারোর যদি ডিমে প্রবলেম হয় বা ডিমে যদি আঁশটে গন্ধ লাগে, বাটার দিয়ে খেয়ে দেখতে পারো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের যদি মনে যায় বা মনে পছন্দ হয় তাহলে আমার ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো। তোমরা পাশে না থাকলে আমার এই চ্যানেলটা তো কখনো বড় হবে না, তাই তোমাদের পাশে থাকাটা একান্তই কাম্য। তো আজকের এই ভিডিওটা এইটুকুই রইল তোমাদের জন্য। যদি ভালো লাগে আমার এই নর্মাল ভিডিওটা তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের আশেপাশের বন্ধুবান্ধবদের জানিও আমাদের মতন ক্রিয়েটারদের পাশে থাকার জন্য, যাতে আমাদের মতন ক্রিয়েটাররাও একদিন বড় হয়ে উঠতে পারে। কারণ তোমরা পাশে না থাকলে একটা ক্রিয়েটার তো কখনো বড় হয়ে উঠতে পারে না। তো আজকে এই ভিডিওটাই রইল। নেক্সট টাইম আবার অন্য কোনো রেসিপি ভিডিও বা অন্য কোনো ডেলি ব্লগিং তোমরা যেমন দেখতে চাইবে আমাকে কমেন্টে জানিও, আমি সেরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। কারণ আমি আমার এই চ্যানেলে সব রকম ভিডিওই শেয়ার করি, খাওয়া দাওয়ার ভিডিও, ডেলি ব্লগিংয়ের ভিডিও, আবার রেসিপি ভিডিও। তোমরা যেটা দেখতে চাইবে নেক্সট ভিডিও আমি সেটা নিয়ে আনবো, কথা দিলাম। তো আজকের ভিডিওটা রইল তোমাদের জন্য এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আসবো। আজকের মতন এই ভিডিওটা রইল এই পর্যন্তই। তো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।